বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি রেসিপি শেয়ার করব। আজকে চিকেন রোস্ট রেসিপি শেয়ার করব। তো এখানে যে আমি কিছু ব্রয়লার মুরগি নিয়েছি, তো হালকা একটু ভেজে নিচ্ছি। একদম কড়া ভাজবো না, তাহলে রোস্ট খেতে খসখসে লাগবে। তো আমি যেভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাই আমরা জানি যে সবাই কিন্তু এখন রোস্ট বলেন যে কোনো রান্নাতে ওস্তাদ, কারণ ইউটিউব দেখে দেখে সবাই রান্না করতে পারে। কিন্তু আমি যেভাবে রান্না করেছি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে এই যে পরিমাণ মতো তেল দিলাম, 2-3টা দারচিনি দিলাম, এই যে কতটুকু দিলাম আপনাদের দেখিয়ে দিলাম। আর এলাচ দিয়েছি 4-5টা, তেজপাতা দিয়েছি 2টা। আর পেঁয়াজ আজকে আর বেটে ব্লেন্ড করতে পারিনি, ভালো লাগছিল না, তাই এখানে এই যে পেঁয়াজ দিয়েছি। তো এখানে প্রায় 10-12টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এই রোস্টটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। সিম্পলের ভিতরেই রান্না করব, তো ভাবলাম যে রান্না যখন করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। তো এদিক দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, এই যে লাল লাল হয়ে গেছে, হালকা লাল আর কি। ওদিক দিয়ে আবার মাংসটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি হালকা করে। তো পেঁয়াজটা এই যে একটু লালচে কালার হয়েছে, দিয়ে দিলাম টমেটো পেস্ট। এখানে টমেটোগুলোকে আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম। তো এখন একটু টমেটোর দাম বেড়ে গেছে, বুদ্ধি করে সিদ্ধ করে রেখেছিলাম, আস্ত টমেটো রেখেছিলাম। তো সেই ফ্রোজেন টমেটোগুলোই বের করে এখন খাচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু পানি। আপনারাও ইচ্ছে করলে যখন টমেটোর দামটা কমবে তখন এইভাবে রেখে দিতে পারেন বিভিন্নভাবে ফ্রোজেন করে। তা আদা রসুন পেস্টে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। তো যেটা বলছিলাম আর কি, তো বাদাম পেস্ট দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। একটু বুদ্ধি করলে কিন্তু খরচ থেকে বাঁচা যায়। যেমন এই যে আমি কিন্তু রেখেছি আমার টমেটো বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে, আপনারা এইভাবে রাখতে পারেন। এখানে নারকেল পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আবার কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তো ঝালটা ইচ্ছে মতো নিতে পারেন। জিরা ধরার গুঁড়া দিয়ে দিলাম একসাথে এখানে 1 টেবিল চামচ। তো আমি এখানে আজকে জিরা বাটা দিইনি, জিরা ধনার গুঁড়াই দিয়েছি। আর টক দই ছিল না, তাই দুধ আর লেবু দিয়ে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। যাই হোক, যখন মনে করেন যে ঘরে কিছু নাই তখন বুদ্ধি করে এভাবে কাজ সারতে হয়। এই যে রাঁধুনি রোস্টের মশলা দিয়ে আমি রান্না করব, তো এই জন্য রাঁধুনি রোস্টের মশলাটা নিয়ে নিলাম এখানে। তো রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তো এখানে আমি একটা ব্রয়লার মুরগি পুরোটাই রান্না করে নিব, প্রায় 2 কেজি আলা ব্রয়লার মুরগি। তো সেই হিসেব করে মশলাগুলো অ্যাড করেছি। তো সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব দুধ, লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি। তো এখানে কিন্তু আধা কেজি গরুর দুধ। তো আমি এখানে 1 পার মতো দিয়ে দিলাম প্রায়। তো দিয়ে এখন মশলাগুলোকে আবার সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। আসলে যে কোনো তরকারি রান্নাতে মশলা কষানোর উপর নির্ভর করে তার মজাটা। তো আমি সবসময়ই বলি যে মশলাটা যত বেশি কষাবেন যে কোনো তরকারির টেস্টটা হবে তার তো বেশি। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে দিয়ে দিব মাংসগুলো, ভাজা মাংসগুলো। এখানে আপনারা ইচ্ছে করলে ওই যে কক মুরগিও ব্যবহার করতে পারেন। তারপরে বিভিন্ন ধরনের মুরগি আছে, অন্যান্য ফার্মি, কক, সোনালি, যে কোনো মুরগি এখানে এইভাবেই ব্যবহার করতে পারেন। আর ভাজার সময় আর কি হালকা একটু ভাজা দিয়ে নিলেই হবে, না হলে রোস্টের একেবারে শুকনা শুকনা লাগে রোস্টটা খেতে। আর রোস্টের মাংসের ভিতরে যে ময়েশ্চার থাকে ওইটা থাকে না আর কি, ময়েশ্চার শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। একদিকে রোস্ট রান্না করছি আর একদিকে এই যে পোলাও বসিয়ে দিচ্ছি। তো আমি একেবারে হোটেল স্টাইলে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। তো মোবাইলে চার্জ ছিল না, এই জন্য ভিডিও করতে পারিনি। পোলাওটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল এবং অনেক ঝরঝরে হয়েছিল, দেখতে অনেক সুন্দর লেগেছে। যাই হোক, ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন
তো একটা লাইক দিতে পারেন। আমি কিন্তু আপনাদের ভিডিওটা দেখার শুরু থেকেই লাইক দিয়ে দিই, এবং যে কোনো ভিডিও পুরো মানে যত বড়ই হোক না কেন আমি পুরো ভিডিও ওয়াচ করি। তো আজকের দুপুরে লাঞ্চের খাবারটা ছিল এটা রোস্ট, পোলাও, তারপরে ছিল সালাদ, আর ছিল হচ্ছে মানে সফট ড্রিঙ্কস ছিল আর কি। যাই হোক, আমরা বেড়ে এখন খেতে বসেছি। তো আপনাদেরকে আমন্ত্রণ জানালাম চাঁদপুরে বেড়াতে আসবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত যারা ভিডিওর সাথে আছেন সবাইকে ধন্যবাদ। প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। আর ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। যারা যারা আমার পরিবারে এসেছেন তারা দেখবেন আমার কমেন্টসের মাধ্যমে আমি আপনাদের পরিবারে চলে যাব, মানে চলে গিয়েছি। ইনশাল্লাহ যারা আসবেন তাদের কাছে যাব, আপনারা সাথে সাথেই ব্যাগ পাবেন আমার কাছ থেকে। তো আমি খেতে খেতে আজকে বিদায় নিয়ে নেই আপনাদের কাছ থেকে। আবারও বলছি, ভিডিওর প্রান্তে এসে প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেহেতু আমরা মুসলমান, সেহেতু একজন এক মুসলমানের উপর দায়িত্ব যে সবাইকে নামাজের দিকে ডাকা, পর্দার দিকে ডাকা। যাই হোক, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।